जब मेरी हो संग दर तुम्हारा या रसूल अल्लाह, यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम। ज़माना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह या रसूल अल्लाह। ज़माना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह, न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम। बरोजे हशर मेरे इस यकीकी लाज रख लेना, बरोजे हशर मेरे इस यकीकी लाज रख लेना। तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम। बलागल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহ আশতারা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করেছেন। কি করেছেন? ক্রয় করেছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কার কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। আনফুসাহুম, তাদের জীবন। তাদের জীবন কি করেছেন? ক্রয় করেছেন। ওয়া আমওয়ালাহুম, এবং তাদের সমস্ত সম্পদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা বলতেছেন তিনি ক্রয় করেছেন মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের সম্পদ। কিভাবে ক্রয় করেছেন? বেআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে সেগুলো ক্রয় করেছেন। সুবহানাল্লাহ। এখন এই জায়গায় যদি আমরা একটা জিনিস খেয়াল করি, এটি সূরা তাওবা 111 নম্বর আয়াত। 11-12 আজকে বলার চেষ্টা করব কিছু কথা এখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দিন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনার সম্পদ কিনেছেন, আপনার জীবন কিনেছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এখন আপনি বলেন আপনার সম্পদ আপনার জীবন এটা কার? মালিককে। আমাদের জীবন আমাদের সম্পদ যা আছে সব কিছুর মালিককে। তো তিনি আবার কিনলেন কেমন করে? তিনি আমার কিনলেন বেচা কেনা যেখানে হয়, বেচা কেনা যেখানে হয় সেটাকে কি বলে? বাজার বলে। কি বলে? বাজার বলে। বেচা কেনা হওয়ার জন্য কিছু শর্ত আছে, আছে না? আছে কি না? বেচা কেনা করার জন্য, বাজার বসার জন্য ক্রেতা লাগে। কি লাগে? কি লাগে? ক্রেতা লাগে। আবার বিক্রেতা লাগে। কি লাগে? বিক্রেতা লাগে। ঠিক না? ক্রেতা বিক্রেতা লাগে।
আরেকটা বিষয় লাগে, সেটা হলো পণ্য। কি লাগে? পণ্য। ক্রেতা বিক্রেতা পণ্য। আরেকটা কিছু লাগে, বলেন কি লাগে? মূল্য। কি লাগে? মূল্য লাগে। বসতে হয় বাজারে, ক্রেতা থাকতে হয়, বিক্রেতা থাকতে হয়, পণ্য বেচা কিনা যেটা হবে সেটা থাকতে হবে, মূল্যের বিনিময়ে সেটা কিনে নিতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে এখন বাজার কোনটা? যেই বাজার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন, সেই বাজার কোনটা? সেই বাজার হলো আপনি আমি যেই জমিনে বসত করি, সেই জমিন আল্লাহর বাজার। সুবহানাল্লাহ। আপনি ঘরে থাকেন, বিশাল অট্টালিকাতে থাকেন, ভাঙ্গা কুড়ে ঘরে থাকেন, গাছতলায় থাকেন কিংবা পাঁচতলায় থাকেন, যেখানেই থাকেন না কেন সেটাই হলো আল্লাহর বাজার। সুবহানাল্লাহ। এই বাজারে এখন দেখা যাচ্ছে যেহেতু আল্লাহ কিনেছেন আমাদের কাছ থেকে। কে কিনেছেন? এখন আপনি বলেন আপনার জীবন কার? তা আপনি আল্লাহর কাছে কেমন করে বিক্রি করলেন? আপনার সম্পদ কার? আপনি আল্লাহর কাছে কেমন করে বিক্রি করলেন? তার মানে হলো আমার আল্লাহ এমন এক আল্লাহ যিনি দেনও, তিনি আবার সেটাকে কিনে নেওয়ার বাহানাও করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মুমিনদের কাছ থেকে কিনেছি। কার কাছ থেকে কিনছি? শুধুমাত্র মুমিনদেরকেই জান্নাত দেবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। জান্নাত শুধুমাত্র কাকে দিবেন? কারণ অন্য কারো সম্পদ আল্লাহ কিনেন নাই, অন্য কারো জীবন আল্লাহ কিনেন নাই। আল্লাহ কিনেছেন মুমিনদের কাছ থেকে। আমি আল্লাহর কাছে যে বিক্রি করে দিচ্ছি, আল্লাহর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যেতে হবে, এই কথা আমাদের মাথায় নাই। 80 বছর বয়স হয়ে গেছে, কবরে চলে যাওয়ার সময় তখনও বলে পাশের জমিটা খেয়াল রাখিস, ছেলেদেরকে ওসিয়ত করে, পাশের জমিটা আমার, এটা আমার চাই। ওইদিকে 5 ইঞ্চি আমি পাবো, এই 5 ইঞ্চির জন্য দরকার হলে সবগুলোকে জেলে খাটাবি। ছেলেকে উপদেশ দিয়ে যায়। আছে না এরকমও? আছে কি না? আছে। ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমি, পণ্য আমি, আমার সম্পদ। সুবহানাল্লাহ। মূল্য হলো জান্নাত। মূল্য কি? জান্নাত। সুতরাং আমরা এই জান্নাত আমরা পেতে চাই কিনা? আমার জীবনের মূল্য। কিসের মূল্য? আমার জীবনের মূল্য, আমার সম্পদের মূল্য। তার মানে হলো আমার জীবনের প্রতিটি সেকেন্ড আমি কোনো অবস্থাতেই আল্লাহর পথ ছাড়া অন্য কোথাও ব্যয় করার কোনো সুযোগ নাই। আমার সম্পদের 1 পয়সাও কানা করিও আল্লাহর রাস্তা ছাড়া অন্য কোনো পথে খরচ করার সুযোগ নাই। কারণ আমার আল্লাহ আমাকে দিয়ে, সেই আল্লাহ আমাকে আবার ওয়াদা দিচ্ছে, আমি এগুলো দিয়েছি, আবার আমি কিনে নিয়েছি, কারণ তোমাকে আমি জান্নাত দেব। আমার জানের উপরে পৃথিবীর কোনো নেতার কোনো অধিকার আছে? তারা দিয়েছে আমাদেরকে। পৃথিবীর কোনো নেতা আমাদের সম্পদ, আমার চোখ কান নাক মুখ চোখ যা কিছু আছে, এগুলো কি পৃথিবীর কোনো নেতা আমাদেরকে দিয়েছে? কোনো পীর বুজুর্গ দিয়েছে? কোনো দার্শনিক বৈজ্ঞানিক দিয়েছে? কেউ দেয় নাই। যিনি দিয়েছেন এই সম্পদ তার। এই সম্পদ কার? তবে আল্লাহ মোমেন আবার যাকে তাকে বলেন না। সুবহানাল্লাহ বলি, বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। এখন জিহাদের অর্থটাকে ভিন্নভাবে মিডিয়াতে প্রচার করা হয়, আছে না? মিডিয়াতে এই জিহাদের শব্দ, অথচ জিহাদ ছাড়া কখনো মুমিন হতে পারে না। এই জিহাদের অর্থটাকে পাশ্চাত্য মিডিয়া, আমেরিকা যা বলে আমাদের দেশও তা বলে, ইউরোপ যা বলে আমাদের দেশের নেতারাও তা বলে। আমরা এখন ওই আরেকজনে কি বলেছে আমরা সেটাই বলি, কিন্তু বিবেক খাটিয়ে একটু চিন্তা করি না আমার রসুল কেমন করে ইসলাম আমাদেরকে দিয়েছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, আল্লাহর রাস্তায় লড়াই করো। লড়াই কি? জিহাদ কি? জিহাদ হলো যেই কোনো লক্ষ্যে পৌঁছার জন্য আপনার সর্বোচ্চ প্রচেষ্টার নাম হলো জিহাদ। কিন্তু এটাকে জিহাদ বলতে এখন বোঝানো হয় জঙ্গিবাদকে। জিহাদ বলতে এখন বোঝানো হয় মিডিয়াতে কি,
আরেকজনকে বোমা মারে দেওয়া, আরেকজনকে গুলি করে দেওয়া, এটাকে এখন কি বলে? কিন্তু জিহাদ মানে সেটা নয়। জিহাদ হলো আপনি ডাক্তার হতে চান, ডাক্তার হওয়ার জন্য যা প্রচেষ্টা দরকার সমস্ত প্রচেষ্টা এককভাবে চালিয়ে, সমস্ত প্রচেষ্টা চালিয়ে লক্ষ্যে পৌঁছে দেওয়ার নাম হলো জিহাদ। আপনি ইঞ্জিনিয়ার হতে চান, আপনি বড় আবেদ হতে চান, আল্লাহর মোমেন হতে চান, যে যে ইবাদতগুলো করলে আল্লাহর মোমেন হওয়া যায় সেই কাজগুলোর প্রাণান্তকর প্রচেষ্টা করার নাম হলো জিহাদ। এইভাবে আপনি যা কিছুই করতে চান লক্ষ্যে পৌঁছার সর্বোচ্চ চেষ্টার নাম হলো জিহাদ। আর ইসলামী পরিভাষায় হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করে সত্যকে বিজয়ী করার জন্য যা কিছু করতে হয় তার নাম জিহাদ। এই জিহাদ করতে গেলে, আল্লাহর কথা বলতে গেলে অনেক সময় কাফের বেঈমানদের আঘাতও আসবে না? আমার রাসূলের উপর আসছে কিনা? আল্লাহর নবীর উপরে যদি আসতে পারে, নবীকে সচক্ষে দেখার পরেও যদি আবু জাহেল, আবুল আহাবের মতো মানুষ দাঁড়াতে পারে, এই যুগে আপনি আমার জন্য দাঁড়াবে না? দাঁড়াবে কিনা? এদেরকে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, প্রয়োজনে যদি তারা আপনার উপরে তরবারি নিয়ে আসে, আপনিও তার উপরে তরবারি নিয়ে উঠবেন। যাদের মাল, যাদের সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন তারা 9 শ্রেণী। কয় শ্রেণী? সুবহানাল্লাহ বলি। কয় শ্রেণী? কয় শ্রেণী? আবার বলি, 9 শ্রেণী। 9 প্রকার মানুষ তারা। আল্লাহ যাত্রার মাল, পচা মাল আল্লাহ কিনেন না। পচা মাল আল্লাহ কিনেন না, আল্লাহ কিনেন ফেয়ার মাল। মুমিন হতে হবে, আল্লাহ যেমন চাইতেছেন তেমন। তাহলে 9টা শ্রেণী একটু আমরা জানা দরকার আছে কিনা? 1 নম্বর, আল্লাহ বলতেছেন আত-তায়েবুন, যারা তওবা করে। সুবহানাল্লাহ। গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে কি করে? তওবা করে। আল্লাহ বলতেছেন তারা হলো আমার 1 নম্বর। 1 নম্বর, আমি যাদের মাল কিনি, যাদের সম্পদ আমি কিনি, যাদের জীবন আমি কিনি, যাদের জন্য আমি জান্নাত রেখেছি মূল্য, সেই বান্দা হলো এরা যারা তওবা করে। সুবহানাল্লাহ। এখন তো পাপ করে, তওবা তো দূরের কথা, আর একটু কি করে? অহংকার করে, আরো সিনা ফুলিয়ে বলে কি হয়েছে বেটা, আরো সেই রকম আছে না? কোনো মুরব্বী যদি, বয়স্ক মুরব্বীরা যদি বলে বাবা তোমার এটা ভুল হয়েছে, তওবা করে ফেলি আল্লাহর কাছে, তখন হম বুঝি না, সঙ্গে সঙ্গে বলবে, আছে না? সুতরাং তওবা করতে হবে। আল্লাহ বলতেছেন এটা হলো 1 নম্বর শ্রেণী। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল-আবেদুন, যারা ইবাদত করে। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। ইবাদত কি জিনিস? সত্যের পথে, ইসলামের পথে, হকের পথে যা কর্মকাণ্ড সবই ইবাদত। আপনি রোয়া রোপণ করবেন, ধান চাষ করবেন, সেটাও ইবাদত। যদি আপনি খেয়াল থাকে আল্লাহ তোমার জমিনে তোমার শস্য ফলিয়ে আমি তোমার কাছে রিজিক চাই, সেটাও আপনার কি? 8 ঘন্টা 10 ঘন্টা শ্রমিক কলকারখানায় কাজ করতেছেন, যদি হালাল রিজিকের জন্য মনের মধ্যে থাকে, আমি চুরি ডাকাতি করছি না আল্লাহ, আমি তোমার দেখানো পথে শ্রম দিয়ে আমি আমার রিজিকের সন্ধান করছি, আল্লাহ আমাকে বরকত দাও। আল্লাহ বলতেছেন এটাও ইবাদত। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে, ঈমান কলেমা সব রেখে আপনি দুনিয়ার জিন্দেগিতে যা কর্মকাণ্ড করবেন আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জন্য করবেন, সমস্তটাই ইবাদত। সুবহানাল্লাহ। সুতরাং আল-আবেদুন, যারা ইবাদত করে, আল্লাহ বলতেছেন বিআন্না লাহুমুল জান্নাত, তাদের জন্যই আমি জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। আল-হামিদুন, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ক্যাটাগরি বলতেছেন তারা যারা আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। 1 গ্লাস পানি খেয়েছি, বলতে হবে আলহামদুলিল্লাহ। আর এখন তো মাছ মুরগি ছাড়া খাইতে না পারলে অনেক সময় কি মন খারাপ হয়, অনেক সময় কি হয়? মন খারাপ হয়। ইস, অমুকে সব ভোগ করতেছে, আমার কিচ্ছু নাই, বলে না এরকম?
আরে দুনিয়ার জমিনে হয়তো আপনার জন্য এটাই দরকার ছিল, আল্লাহর চাইতে বেশি বুঝার কারো শক্তি আছে? হয়তো আপনার জন্য এমন জীবন রেখেছেন আল্লাহ, ওই জান্নাতের, যে জান্নাতের কথা বলা হয়েছে, অনেক মাছ মাংস ডেলি খাচ্ছে ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে। মাছ মাংস কিন্তু গিলতে পারে না, মজা লাগে না। আরেকজনের শাক দিয়ে ভাত খেয়ে, নারী শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, এসে বলতেছে, ইস আমার বউ না কি দারুণ করে রান্না করছে আজকে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে নারী শাক, একেবারে পেট পুরে খাইছি। আছে না এরকম? বলি আলহামদুলিল্লাহ। আলুর ভর্তা দিয়ে ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর উঠতেছে, আছে না? আর 50 তরকারি দিয়ে বসার পরেও কোনোটাই খেতে মন চায় না, আছে না এরকমও? মন টানে না, কারণ এমন খানা খাইছে জীবনে, এখন আর কোনো নিয়ামতও কি লাগে না, ভালো লাগে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যাই ভোগ করবেন, এই যে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি না, এক বোতল করোনাতে অক্সিজেন বিক্রি হয়েছে 37-35 হাজার পর্যন্ত, হয়েছে কিনা? 15 কেজির একটা বোতল, সেটাও কিনতে হয়েছে 35,000 টাকা দিয়ে। কয়দিন চলতো? বড় জোর 2 দিন, বড় জোর 2 দিনের যদি 35,000 টাকা বিল দিতে হয়, অক্সিজেন বিল, সারা জীবন আল্লাহকে কয় টাকা বিল দিয়েছেন? কয় টাকা বিল দিয়েছেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা এর পরেও তোমার জানমাল আমার জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহকে ভুলে যাই, সেই আল্লাহকে কি ভুলে যাই? কোন নেতা ফাতি নেতা, অমুক নেতা সমুক নেতা ডাক দেয়, মিছিলে মিছিলে দৌড় দেয় সেদিকে, ঠিক না? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আস-সাইহুন। 4 নম্বরে কি? আস-সাইহুন। এটার 2টা অর্থ। একটা হলো যারা রোজা রাখে। যারা কি রাখে? রোজা যখন রাখে সে গোপনে গোপনে খেলেও খেতে পারে না কি না? কিন্তু আল্লাহর ভয়ে খায় না, এই কারণে এখানে রোজাটাকে তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার আরেকটা অর্থ আছে, তাফসীরের কিতাবে এসেছে, যারা সাঁতার কাটে। কি কাটে? সাঁতার যখন কাটে, মন ধ্যান শরীর যদি সবগুলো একরকম একই কাতারে, হাত পা সব যদি একই ধ্যানে যদি না চলে, ডুবে যায়। আপনি হাত পা নাড়তেছেন, মন অন্যদিকে, হয়তো পানি খেয়ে ফেলবেন, তখন একটা না একটা অ্যাক্সিডেন্ট সেখানে হয়ে যাবে। অথবা হাত পা নাড়তেছেন না, আপনি ডুবে যাবেন, ঠিক না? মন ঠিক থাকতে হবে কমপক্ষে, নিঃশ্বাসটাকে ঠিক রাখার জন্য, নতুবা আপনি কি হয়ে যাবেন? ডুবে যাবেন। তার মানে হলো, যেই সাঁতারে সব কিছু একাগ্রতা দিতে হয়, আল্লাহ বলতেছেন আমার জন্য তোমার সেই রকম একাগ্রতা লাগবে, তাহলেই তুমি খাঁটি মাল, তুমি খাঁটি সম্পদ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে খাঁটি তারাই। 5 নম্বরে বলা হচ্ছে আর-রাকিউন। সুবহানাল্লাহ। যারা রুকু করে। যারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন রুকুকে এত পছন্দ করেছেন, সে কারণে সেটা উল্লেখ করে দিয়েছেন। রুকুতে কার কাছে মাথা ঝুঁকায়? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার কুদরতি কদম আমি দেখতেছি না, তুমি তো আমাকে দেখতেছো, আমি তোমার কদমেই কি করতেছি? মাথা ঝুঁকিয়েছি। সুবহানাল্লাহ। যারা রুকু করে, এখন তো উইকলি নামাজ আছে, মান্থলি নামাজ আছে, কেউ আছে না সপ্তাহে 2 রাকাতের জন্য আসে, কেউ আছে মাসে একবার, কেউ আছে বাৎসরিক ইয়ারলি নামাজ, ওই রমজান যখন আসে, আছে না এরকম? সুতরাং ওই রকম নামাজিকে, ওই রকম রুকু সিজদাকারীকে আল্লাহ চান না। আল্লাহ চান, আল্লাহ যেহেতু আমরা কার বান্দা? আপনি কারো চাকরি করলে, চাকরি না করলে চাকরি থাকবে? আল্লাহর বান্দা, আল্লাহর চাকরি যেটা, সেই ইবাদত, লিয়াবুদুন, ইবাদতের জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। সেই ইবাদত যদি না করি, আমার বন্দেগী থাকবে? থাকবে না। সুতরাং আর-রাকিউন, যারা রুকু করে, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলতেছেন আস-সাজিদুন, যারা সিজদা দেয়। সুবহানাল্লাহ। সিজদা দেওয়া মানে হলো আল্লাহর কুদরতি কদমে নাকে কপাল বাজিয়ে খত দেওয়া। সুবহানাল্লাহ। এর চাইতে বড় কোনো ইবাদত, এর চাইতে বড় কোনো নিয়ামত আর হতে পারে না। কারণ আপনি নাক কপাল আল্লাহর
টিপসই দিচ্ছেন আল্লাহর কদমে, খত দিচ্ছেন। আল্লাহ বেশি পছন্দ করেন, সুবহান আল্লাহ। বান্দা সিজদাতে গিয়ে যখন যাই ইবাদতের শব্দগুলো বলে সুবহান রাব্বিয়াল আলা, হে আল্লাহ তোমার সবচাইতে মর্যাদার পদবী, তোমার সবচাইতে মর্যাদার পদবী, তুমি সবচাইতে আলা, সবচাইতে উপরে, সবচাইতে শ্রেষ্ঠ, সুবহান আল্লাহ। এই কথা যখন স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন, তখন আল্লাহর জজবা উঠে যায়, আল্লাহ জান্নাত তার জন্য ফরজ করে দেয়, সুবহান। আল আমিরুনা বিল মারুফ, 7 নম্বরে যারা সৎ কাজের নির্দেশ দেয়, ভালো ভালো কাজগুলো মানুষকে দেখিয়ে দেয়, এটা ভালো, এটা ভালো, এটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারাই জান্নাতের উপযোগী, সুবহান আল্লাহ। আমি তাদের জান, তাদের মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এখন সৎ কাজের আদেশ তো দূরের কথা, অমুকের মাথায় বাড়ি দেওয়ার জন্য শিখাই দেওয়া হয়, আছে না? এমন এমন নেতা আছে জাহান্নামের টিকিট খুব তাড়াতাড়ি তাদের হাত থেকে পাওয়া যাবে, আছে না সেরকম? আছে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে যারা কি রাখে, বিরত। আপনি বলেন কি রাখে? কোত্থেকে? খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে কি রাখে? বিরত রাখে। এরা হলো আল্লাহর ওই 9 শ্রেণীর এক শ্রেণী, সুবহান আল্লাহ। যাদের মাল, যাদের জীবন আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনেছেন তারা, সুবহান আল্লাহ বলি। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, সর্বশেষ 9 নম্বর যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আল্লাহর বাউন্ডারি ক্রস করে না, আল্লাহর বাউন্ডারির ভিতরেই, আল্লাহর দেখানো পথের ভিতরেই যারা জীবন পরিচালনা করে, আল্লাহ তাদের সম্পদ আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনেছেন, সুবহান আল্লাহ। বড় করে বলি সুবহান আল্লাহ। জিস চাহা দর पे बुला लिया, जिस चाहा अपना बना लिया, ये बड़े करम की है फैसले, ये बड़े नसीबों की बात है, बलागल उला बेकमाली कशफद्दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु, বলি আমিন। সুতরাং এই 9 শ্রেণী, 1 নম্বর কি? আত-তায়েবুন, যারা তওবা করে, 1 নম্বর কি? 2 নম্বর আল আবেদুন, যারা কি করে? ইবাদত করে, যারা কি করে? ইবাদত করে। আল হামিদুন, যারা আল্লাহর প্রশংসা করে, 3 নম্বর। 4 নম্বর আসাইহুন, যারা রোজা রাখে, সাঁতারের মতো করে নিজের জীবনটাকে একাগ্রতার সাথে আল্লাহর পথে রাখে, সুবহানাল্লাহ। আর রাকিউন, 5 নম্বরে যারা রুকু করে। 6 নম্বরে সাজিদুন, যারা কি করে? সিজদা করে। 7 নম্বর আল আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজের নির্দেশ দেয়। 8 নম্বরে ওয়ান্নাহুনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করে। 9 নম্বরে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর দেখানো রাস্তা, আল্লাহর দেখানো বাউন্ডারি, আল্লাহর দেখানো পথের বাইরে কখনো যায় না, আল্লাহর দেখানো পথের হেফাজত করে। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলতেছেন এই শুভ সংবাদগুলো মুমিনদের জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ।